ভূমিকম্পের বড় ঝুঁকিতে চট্টগ্রাম। সম্প্রতি ভূমিকম্পে হেলে পড়েছে ভবন। আইনবিধির তোয়াক্কা না করে একের পর এক বহুতল ভবন গড়ে ওঠায় ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিডিএ। তাই বড় মাত্রার ভূমিকম্প হলে চট্টগ্রাম নগরীর অন্তত ৭০% ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রামেও ভূমিকম্পের ঝাঁকুনিতে হেলে পড়েছে ভবন, আতঙ্ক বাড়ছে জনমনে। এমনকি চট্টগ্রামে ৭ থেকে ৮ মাত্রার বড় ধরনের ভূমিকম্প হলে ২,৬৭,০০০ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। যখন ২-৩ বছর আগে একবার ভূমিকম্প হয়েছিল তখন এটা হেলে পড়ছিল, তখনই ওনাদেরকে সিডিএ বলছিল যে কি ওনাদের 2টা ফ্লোর ভেঙে ফেলতে। ওনারা কোনো ব্যবস্থা নেয় নাই আর ওনারা ইয়ে করে নাই। আমরা যদি ঝুঁকির মধ্যেই আছি, ওখানে আমার একটার প্রতি একটা লাগে গেছে। এছাড়া বহু মানুষের হতাহতের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন ফায়ার সার্ভিস সহ বিশেষজ্ঞরা। বার্মিস ইন্ডিয়ান, বাংলাদেশ ইন্ডিয়ান এবং বাংলাদেশ মিয়ানমার টেকটনিক প্লেটের অত্যন্ত নিকটবর্তী হওয়ায় চট্টগ্রাম অঞ্চলটি দীর্ঘদিন ধরে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ। ফলে মাত্র ৬০ বর্গমাইলের পুরো নগরী এখন ভূমিকম্পের উচ্চ ঝুঁকি রয়েছে। বড় ধরনের ভূমিকম্প হলে চট্টগ্রামে অসংখ্য মানুষ হতাহত হওয়ার শঙ্কা প্রকাশ করেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। অপরিকল্পিত ভবন নির্মাণ, নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার, নিয়ম নীতি না মেনে যে ভবন করা, স্পেশালি আমি বলবো যে রাস্তাঘাট প্রপারলি না রাখা, এই সকল প্রেক্ষিতে আমরা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অন্যান্য শহরের মতো চট্টগ্রাম বন্দর নগরীটাও ঝুঁকির মধ্যে বলে আমরা মনে করছি। 3টা ফর লাইন আছে, যেটা মায়ানমার বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আর মায়ানমার ইন্ডিয়ার বর্ডার। 1762 সালে ওখানে ভূমিকম্প হয়েছে, এরপর আর কোনো বড় ধরনের ভূমিকম্প হয় নাই। তো সেটা আমাদের একটা বড় আশঙ্কা। চট্টগ্রাম শহরের নিচে 6 মাত্রার ভূমিকম্প হওয়ার পসিবিলিটি আছে, সেটা আইডেন্টিফাই করে পাওয়া গেছে। ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম বন্দরও। সিডিএ বলছে বড় মাত্রার ভূমিকম্প হলে চট্টগ্রামের ৭০% ভবন ধসে পড়বে। মানা হয়নি কোনো ইমারত নীতি। 6.6 মাত্রার ভূমিকম্প হলে চিটাগাঙে প্রায় 70 থেকে 70% বিল্ডিং এ ক্ষতিগ্রস্ত হবে। ম্যাক্সিমাম বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের একটা সাজেশন ছিল, যেগুলোতে হাসপাতাল, স্কুল আছে, মানে যেগুলো লোক সমাগম বেশি, সেসব ইমারতগুলো আপনার করা, রেট্রোফিটিং করা। তবে ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সচেতনতা জরুরি বলে মত ফায়ার সার্ভিসের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।